আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। এগুলো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি, যেটা আমি বলেছিলাম যে 3টে পার্টে আমি এই ভিডিওটা দেব। তো প্লিজ সরি, এই জন্যই সরি বলছি। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল। দাঁতের এত ব্যথা, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ডাক্তার বাড়িতে এখন নাই। ডাক্তারের বাবার একটু অসুবিধার কারণে ডাক্তার ওই জন্য বাড়িতে নাই। তারপরে মায়েরও একটু শরীরটা খারাপ ছিল, মাকে নিয়ে হসপিটালে কিছুদিন যাতায়াত করা, মায়ের অপারেশন হলো। তারপরে আমারও দাঁতের ব্যথার জন্য আমিও কিছুদিন ভিডিও এডিটিং করতে পেরেছিলাম না, যদিও এটা করে রাখা ছিল রেসিপিটা, কিন্তু এতটাই দাঁতে ব্যথা এখন পর্যন্ত আমি ভালো করে কথা বলতে পারছি না। এখনও ডাক্তারবাবু আসে না, জানি না স্যার কবে আসবেন। তবে আমার দাঁতের ট্রিটমেন্টটা আবার শুরু হবে। এরই মাঝখানে আরও অনেক কিছু হয়ে গেছে, যাক সেসবগুলো তো আর এখন তুলে ধরে বা বলে লাভ নাই। তো সেই কারণেই এতদিন আমি ভিডিওটা ছাড়তে পারি না। তো ওই জন্য সমস্ত ভিউয়ার্সের কাছ থেকে আমি ওই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার সমস্ত ভিউয়ার্সরা আমার এই রেসিপিটার জন্য অনেকেই অপেক্ষা করে বসে আছে, আমি দিতে পারছি না। তো এটা আমি যে বানটা রেডি করেছিলাম এটা আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা, বেকিং সোডাটা না, আর ইস্ট দিলাম। এটা ইস্ট এটা অ্যাক্টিভ ইস্ট আর কি। পরিমাণটা দেখে নিচ্ছ। আসলে অ্যাকচুয়ালি আমি এখনও দাঁতের ব্যথাটার জন্য ভালো করে কথা বলতে পারছি না। আমার এখনও প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে আমাকে সারাদিনে প্রায় 3-4টে করে আমাকে ওষুধ খেতে হচ্ছে। আর তার সঙ্গে তো অ্যান্টিবায়োটিক চলছে, প্লাস আরও ওষুধ চলছে। অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরটা গরম হয়ে গেছে, তার জন্যে শরীরে অন্য আরও প্রবলেম চলে এসেছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আরও অন্য ওষুধ চলছে, আর অসুবিধার মাঝখানে তবু আমি এটা এডিটিং করছি। তোমরা প্লিজ কেউ খারাপ ভেবো না। আচ্ছা, আমি ডিমটা এটাই দিয়ে খানিকটা রেখে দিলাম এই কারণে যে আর এক্সট্রা ডিম নষ্ট করব না। উপরে তো একটু ডিমের কুসুমের একটু কুসুমটা ফেটে একটু এটা বানটার ওপর দিতে হবে, একটু ব্রাশ করতে হবে। সেই কারণে আমি অন্য কিছু আর ডিম না ভেঙে, মানে অন্য ডিম আর না ভেঙে আমি এটাকেই দিলাম। আর এটার দুধটা হালকা গরম ছিল, এটা আমি মেখে নিচ্ছি। এটা আমি মেখে বেশিক্ষণ রাখতে পেরেছিলাম না। তো তোমরা পারলে এটা অনেকক্ষণ রাখবে, কারণ এটা যখন হয়েছিল তখন জানো সবাই এটা রোজার পরে রোজার পরে অনেকে নফল রোজা রাখে, তারা জানে এটা ওই টাইমের সময়। তো আমি বেশিক্ষণ রাখতে পেরেছিলাম না, সময় ছিল না আমার হাতে বেশিক্ষণ। তো তোমরা এই আটাটা মেখে অনেকক্ষণ রেখে দেবে, প্রায় 1.5-2 ঘন্টা রেখে দেবে। আমি বেশিক্ষণ রাখতে পেরেছিলাম না, আধা ঘন্টা রেখেছিলাম। ওই জন্য আমার এটা বেশিক্ষণ না রাখার কারণে এটা বেশি ফোলে না। এটা বেশিক্ষণ যত রাখবে তত ফুলবে, তত এটা অ্যাক্টিভ হলে তত এটা বেশি খেতে টেস্টি হবে, তত ফ্লাফি হবে এটা। তো এটা একটু আর সামান্য দুধটা ছিল 1-2 ফোঁটা, ওটাও আমি দিয়ে দিলাম। তো সকলে প্লিজ আমার জন্য একটু দোয়া করো, আমার দাঁতটা একটু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। স্যারের বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, উনি এসে যেন একটু মানে ওনার পেশেন্টের এবার ট্রিটমেন্টটা শুরু করে। অন্য আরও ডাক্তার আছেন, কিন্তু ওনার হাতে যেহেতু আরসিটিটা শুরু হয়েছে আমার দাঁতের, আমি চাইছি না আর অন্য কোথাও যেতে। আর এই জন্যে আরও যাচ্ছি না, ছেলেটা বাড়িতে একা হয়ে যাবে আমি যদি অন্য কোথাও ডাক্তার দেখাতে যাই, অনেকটা দূরে আমাকে যেতে হবে। তো আমি 2 ঘন্টা দেখালাম, কিন্তু আমি 2 ঘন্টা রাখার সময় পাই না। 2 ঘন্টা তোমাদের জন্য দেখালাম, আমি জাস্ট 30 মিনিট রেখেছিলাম। এটা দেখেছো অনেকটা নরম হয়ে গেছে, আরও নরম হয়ে আরও ফুলে যাবে, পুরো এই বোলটা পুরো ভর্তি হয়ে যাবে। যাক, আমি যেটা বলছিলাম, ডাক্তারবাবু যেন ওনার বাবা সুস্থ হয়ে যেন আমার ট্রিটমেন্টটা শুরু করে দেয়। আর ছেলেটাকে বাড়িতে রেখে দিয়ে আমাকে অনেকটা দূর যেতে হবে, সেই জন্য আমি যাচ্ছি না, এখানেই ট্রিটমেন্টটা পাশাপাশির মধ্যেই আমি করতে চাইছি। কিছু করার নেই, ওনারও বাবা অসুস্থ, বাবাকে একটু সময় দিতে হবে। ওনারও এই বয়সটাতে ওনার বাবা ছাড়া আর হয়তো কেউ নাই, উনি ওই জন্যেই হয়তো ওনার বাবার জন্য এত সময় দিচ্ছেন।
ছেলেমেয়েরা বাবাকে ভালোবাসলে খুবই ভালো লাগে। আর বাবা ছাড়া তো ছেলেরা মানে ছোটোবেলা থেকে বাবা ছাড়া তো মানুষ হবার কেউ থাকেও না। উনি যে ওনার বাবাকে এত ভালোবাসেন দেখে খুব ভালো লাগছে। তো আমি এটা ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, যেহেতু আমার রাখা হয়েছিল না বেশিক্ষণ, এটা পুরোপুরি নরম হয়ে গিয়েছিল। আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। ভিডিওটা এটা হয়তো 13 মিনিট 33 সেকেন্ড 13 মিনিটের বেশি আছে, কিন্তু এটা ভিডিওটা মানে পুরোপুরি রেসিপিটা করতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে। বলবো না যে এটা আমি 10 মিনিটে করেছি বা 20 মিনিটে করেছি। এগুলো করতে একটু সময় লাগে, যেহেতু চিকেনটাকে রেডি করা, এটাকে রেডি করা, এটাকে আবার ওভেনেতে এটাকে রেডি করা, এগুলো করতে সমস্ত প্রসেসটা মিলিয়ে প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। সেই মতো এগুলো যখন ফাঁকা থাকবে তখনই এসব রেসিপি করা ভালো। আর আমার কাছে সময় ছিল না যে এটা আটাটা মেখে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবো, কারণ আমার হাতে একদম সময় ছিল না, রোজা খোলার টাইম হয়ে যাচ্ছিল। আমি যতটা পারছিলাম এটাকে তাড়াতাড়ি করে আগে চাপিয়ে দিয়ে রোজা খুলতে এসে বসেছিলাম, যে এটা চাপিয়ে দেওয়ার পর আমি রোজা খুলবো, এটা ততক্ষণে হয়ে যাবে, তারপর আমার ছেলে খাবে। আমি করেছিলাম, তারপরে এটা মানে তো এটা আমি একটা করলাম। তো একটা হাতে ক্যামেরা ধরেছিলাম, ওই জন্য আমি দেখাতে পারলাম না ভালো করে এটা। তো এটা দেখাচ্ছি, আরেকবার দেখে নাও। তো খুবই তাড়াহুড়োর মধ্যে করছিলাম, আর কিছুটা আমি এটা স্পিডও লাগিয়েছি। পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বলছে মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আজান হওয়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরও ওই জন্য তাড়াতাড়ি করছিলাম, যে আজান হয়ে গেলে তো আমাকে এমনি তাড়াতাড়ি করে বসে যেতে হবে। আর এগুলো এমনিই করা খুবই ঝামেলার কাজ। এগুলো ফাঁকা টাইমে করা খুব ভালো। তো এটার মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেব, যেহেতু আমি মাংস দিয়ে করছিলাম। তো মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মুখটা মুড়ে দেবো। ধারগুলোতে আমি একটু সামান্য করে জল দিয়ে দিই, যাতে এটা বেরিয়ে না যায় ফুলে। তো এগুলো করেছিলাম, কিন্তু তখন আমার মেয়ে হোস্টেলে চলে গিয়েছিল। খাবার সময় খুবই কষ্ট হচ্ছিল যে মেয়েটা থাকলে সেও খেতে পেত। এটা দেখো আমি যেগুলো করেছি এটা এর মধ্যে রেখেছি, এটা আমি আবার এর মধ্যে রেখে দেবো। আমি 4টে করেছিলাম, বেশি করি না। তো এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এটা 20 মিনিট দেখাচ্ছিলাম আমি। 20 মিনিট পর এটা আমি আবার ফিরে এলাম। 20 মিনিট পর ফিরে এসে এটাতে আমি এই বাসনটাতে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাতে আমি দিয়ে গ্যাসের ওপরে দিয়ে আমি কড়াটাতে করে চাপিয়ে দেব। দেখো এই 4টেই হয়েছে আমার। এই যে ডিমটা যেটা ছিল, এটাতে আমি ডিমটা এর ওপরে ডিম ব্রাশ করে নেব। এটা প্রথমে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে একটু গ্লসি দেখতে হয়, সেজন্য একটু অয়েল হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিমটা দেব। তো সামান্য একটু পরিমাণেই ডিম লাগে, বেশি লাগে না, ওই জন্য এক্সট্রা করে আমি ওই জন্য আর ডিম ভাঙি না। যেই ডিমটা দেবো ওতে, সেটারই খানিকটা অংশ রেখে দিলে এটাতে কাজে লেগে যাবে। বেশি ভেঙে ডিম নষ্ট করে দিয়ে আর লাভ নাই। দেখেছো কতটুকু লাগলো, বেশি হলে তখন একটা ডিম লাগতো, বেশি নয় যেহেতু, ওই জন্য এক্সট্রা করে আমি আর ডিম দিলাম না, ভাঙলাম না। ওটারই সামান্য একটুখানি তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে ওটা দিয়ে দিলাম। এটাতে আমি এবার কালো তিল আর কালো জিরে আর সাদা তিল একটু ছড়িয়ে দেবো। কালো তিল বলে ফেলছিলাম আমি। তো এটা আমি এবার সাদা তিল দিয়ে দিচ্ছি ওপরে।
এটা এবারে আমি কড়ার ভেতরে চাপিয়ে দিলাম। দেখছো কড়ার ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, এর ওপরে আমি একটা বাসন দিয়ে চাপা দিয়ে দেবো। একটু বড় জিনিস হলে বেশি ভালো হয়, কিন্তু বেশি বড় আমার কাছে নেই। এই গ্যাসটা আমি এইমাত্র জ্বালালাম। একদম ধিমি আঁচে করে দেবো, যতটা ধিমি আঁচে সম্ভব ততটা ধিমি আঁচে করবে, কারণ এটা আস্তে আস্তেই একদম হবে। এটা হোক, ততক্ষণ রোজা খোলার টাইম হয়ে যাচ্ছে। আমি ততক্ষণ রোজাটা খুলে নিই। রোজাটা খুলতে আমার তো নামাজ টামাজ পড়তে আর করতে আমার একটু সময় লেগে যাবে। এটা আমি রোজা খুলে এসে আমি তারপর দেখছিলাম যে কতটা হয়েছে, কতটা ফুলেছে। দেখছিলাম যে এখনও তেমন কিছু হয় না, জাস্ট এটা একটু হালকা ওপরটা শুধু ফোলা ফোলা হয়েছে। এবার আমি আবার চাপা দিয়ে দিলাম এটাকে, যে থাক, এটা এখন হোক। আমি আবার আমার কাজে একটু রোজা খোলার পর টিফিন করতে বসে আমি একটু ফিরে যাই ওদিকে, একটু টিফিন করি। এটা আমি আবার 10 মিনিট পরে এসে দেখছিলাম, যেহেতু গ্যাসেতে আমার একটু ওই জন্য সময় লাগছিল, প্রায় 25 মিনিটের মতো প্রায় আমার সময় লেগেছে। আর তারপরে আমি একটু অন্য কাজ করতে গিয়েছিলাম, তারপরে আমি ভুলে গিয়েছিলাম। আর দেখছি হয়ে গেছে, তলাটা একটু সামান্য পুড়ে মতো গেছে। যাক, কিছু করার নেই, ওটা বাড়ির লোকেরাই খাবো, ওটা পুড়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা দেখো, আমি এখন এটা চাপা দিয়ে রেখে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। এটা এখন আমি চাপা দিয়ে রেখে দিলাম। এটা এখন এর মধ্যেই থাক, যাতে জলটা না পড়ে ভাপ এটা নষ্ট হয়, সেজন্য আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি আবার চাপাটা খুললাম। এটাতে আমি অয়েল ব্রাশ করছি। এবারে সামান্য 2 ফোঁটা করে অয়েল দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রচণ্ড গরমই ছিল, আমি জাস্ট হাতে করে তবু দিয়ে দিলাম। এটা নামিয়ে নিয়ে আমি তারপর আবার কাপড় চাপা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ পর দেখলাম যে এটা পুরোটাই ঠান্ডা হওয়ার পরে লাল হয়ে গেছে। আমি তুলে দেখলাম যে তলাটা একটু সামান্য পোড়া পোড়া মতো হয়ে গেছে। এটা আমার ক্যামেরা ধরার তখন স্ট্যান্ডটা অন্য জায়গায় ছিল, তুলতে পারছিলাম না। ভালোই দেখছো তলাটা ধরে গেছে। এই যে দেখো, তলাটা লালচে মতো হয়ে গেছে, পুড়ে মতো হয়ে গেছে। অসুবিধা নাই, বাইরের কেউ খাবে না সেই জন্য কিছু অসুবিধা নেই। বাইরের লোক খেলে অসুবিধা হয়েছে, বলতো যে রান্না করতে জানে না, মনে পুড়ে গেছে। এটা দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছিল। দেখতে দারুণ লাগছিল, খেতে আরোই দারুণ হয়েছিল। এটা আমি এক হাতে করে কাটছিলাম বলে কাটতে পারছিলাম না, বাসনটা ধরারও নাই, ক্যামেরাটাও ধরার নাই। তারপর আমি এভাবে দেখো, ভেতরটা এরকম হয়েছে। তো বাই, আসসালামু আলাইকুম।